ভালো ছেলে দেখে রুদ্রের সাথে মৌলির বিয়ে ঠিক করলো পিনাক্কি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই দেখা যাবে বাণী তো মৌলিকে একদম উচিত শিক্ষা দিয়ে দেয় আর বলছে যে এই সিঁদুরের মূল্য না আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আর এই সিঁদুর এরকম ভাবেই ব্ল্যাকমেল কখনো পাওয়া যায় না মৌলি। আমি কিন্তু অনিরুদ্র চ্যাটার্জির স্ত্রী। আমি আগেও বলেছি, এখনো বলছি, সিঁদুর বিক্রি নেই। এটা কিন্তু তুমি একদম ভুলে যেও না, ঠিক আছে? কেন তুমি ওকে মিথ্যে ফোন করে এখানে ডেকে নিয়ে এলে, ওকে আবার ফাঁসাচ্ছিলে? আরে তুমি কি বুঝতে পারছো না যে তুমি যেটা চাইছো সেটা কোনোদিনও হবে না? ঈশ্বর আমাদেরকে এক করেছে, আর তুমি যেটা বলছো বা করতে চাইছো সেটা কোনোদিনও সম্ভব হবে না। মৌলি তো এবার উঠে পাগলামো শুরু করে দিয়েছে, বাণীর উপর চিৎকার করে বলছে যে এইসব সবকিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য বাণী। অনিরুদ্র তো এবার বাণীর পাশে গিয়েছে এবং বলছে, বাণীর পাশে গিয়ে বাণীর হাতটা ধরেছে, বলছে যে না মৌলি, ঈশ্বর আমাদেরকে মিলিয়ে দিয়েছে, আর এই রায়বাড়ির মেয়ে একদিন মাথা উঁচু করে রায়বাড়িতে ফিরবে, আর একমাত্র বাণী কিন্তু আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আর আরেকটা কথা, আমার বাণীর জায়গা কিন্তু কেউ কোনোদিনও নিতে পারবে না। তুমি আমার জীবনে কোনোদিনও ছিলে না আর থাকবেও না। আজকে যেভাবে বাণী নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে রক্ষা করতে ছুটে এসেছে, সেই রকম আমিও ঠিক কিন্তু বাণীর বিপদে আপদে আমিও বাণীর পাশে থাকবো। এসব কথা বলে অনিরুদ্র যখন বাণীকে নিয়ে যেতে যাবে, ঠিক তখনই তো সাথী এবার অনিরুদ্রকে ফোন করেছে। অনিরুদ্র ওকে বলছে যে অনিরুদ্র, তোরা কোথায় কোথায় আছিস বলতো, তোরা কি ঠিক আছিস? আর তখন অনিরুদ্র বলছে যে হ্যাঁ মা, আমরা সবাই ঠিক আছি, বাণীর সাথে দেখা হয়ে গিয়েছে, তো আমরা একসঙ্গে ফিরছি, তুমি চিন্তা করো না। এই বলে তো অনিরুদ্র ফোনটা রেখে দেয়, বাণীর হাতটা ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। মৌলি তো ঘরে গেছে আর গিয়ে পাগলামি শুরু করে দিয়েছে, সে যে সবটা ওই প্ল্যানটাই বেচতে দিল। বাণী, তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। এবার তো সেখানে নয়নতারা চলে আসে। নয়নতারা এসেই মৌলিকে বলছে, ছি ছি মৌলি, আর কতটা নিচে নামবে তুমি বলো তো? কি করেছো সেটা আমি জানি না মনে করেছো? ছেলেটাকে তুমি ভুলভাল তথ্য দিয়ে ওখান থেকে ডেকে নিয়েছো। নিজের মাথায় নিজের মাথায় সিঁদুর পরাবো বলে ছেলের মাথায় বন্দুক তাক করে জোর করে বিয়ে করতে বলেছিলে। এসব কি মৌলি? এবার কিছু তো বুঝতে পারছি না যে তুমি কেন এই সমস্ত করছো। এবার ছাড়ো না। আর তখন মৌলি কিছু বলতে যাবে, নয়ন তখন বলতে দিচ্ছে না। নয়ন তখন বলছে, চুপ করো, একদম চুপ, একটা কথাও তুমি আর বলবে না। আমি কিন্তু তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি মৌলি বাণীর আর অনিরুদ্র কোনো ক্ষতি করবার চেষ্টাও করবে না। এবার অবাক হয়ে যায় নয়নতারার কথা শুনে মৌলি। এরপর বলে, গ্র্যান্ড মাম্মি, তুমি ওদের সাপোর্ট নিচ্ছ? হঠাৎ করে কেন ওদের সাপোর্ট নিচ্ছ সেটাই বুঝতে পারছি না। নয়নতারা তখন বলছে যে হ্যাঁ, আমি ওদের সাপোর্ট নিচ্ছি কারণ অনিরুদ্র আমার নাত জামাই, বাণী আমার নাতনি। মৌলি এবার বলবে, বাহ, সবকিছু বদলে গেছো, সবকিছু বদলে গেল সবকিছু। নয়নতারা যখন বলছে যে হ্যাঁ বদলে গেছি মৌলি, এবার আমি চাই যে তুমিও বদলে যাও, সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করে না, অনেক তো পাপ করেছো। আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি অনিরুদ্রটাকে ভুলে যাও। মৌলি তো চিৎকার করে বলছে যে না না, আমি কিছুতেই পারবো না। নয়নতারা তখন বলছে যে কেন কেন পারবে না? আমি অন্য একটা ভালো ছেলে দিয়ে তোমার বিয়ে দেব, তোমার ভালো পাত্র দেখবো। তুমি নয়তো একটা নিজের মতো করে পছন্দ করে ভালো ছেলে দেখে বিয়ে করে নাও না। আর তখন মৌলি তখন চিৎকার করে বলছে যে গ্র্যান্ড মাম্মি, তুমি কেন বুঝতে পারছো না? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নয়নতারা তো এবার চিৎকার করে উঠেছে, রেগে গিয়েছে আর বলছে যে আমি বললাম না আমি বদলে গিয়েছি, তুমিও বদলে যাও। তখনই দেখা যাবে যে সেখানে বান্টি চলে আসে। বান্টি এসে নয়নতারাকে বলছে যে এই যে ম্যাডাম, আপনি বলেছিলেন না আপনার কথা মতন মৌলি ম্যাডামের জন্য আমি বেশ সুন্দর ভালো পাত্র খুঁজে এনেছি। নয়নতারা তখন বান্টির কাছে গিয়ে বলছে যে বাবা, বাহ, ভালো বেশ কাজ করেছিস, তো দেখি দেখা যাক পাত্রগুলোকে। এবার তো বান্টি সব ভুলভাল পাত্রদের খোঁজ নিয়ে এসেছে। মৌলি তো এবার বান্টির উপর খুব রেগে যায়, বান্টিকে গেছে মারবে বলে। বান্টি তো এবার পাগলামি শুরু করে দিয়েছে, ছোটাছুটি শুরু করে দিয়েছে। মৌলি তো বান্টিকে মারছে আর বলছে যে আর কোনোদিনও যদি তুই পাত্রের ছবি এনে
পেয়েছিস না, এখানে তাহলে দেখবি যে তোর কি করি। বান্টি এবার কি করবে, পালাচ্ছে আর বলছে যে আরে ম্যাডাম আমি তো ভালো কাজই করেছিলাম। মৌলি তো এবার বান্টির কলারটা ধরেছে, ধরে বলছে যে যদি দ্বিতীয়বার এরকম ভালো কাজ করতে আসো না, তাহলে আমি তোমাকে তোমাকে গ্র্যান্ড মমিকেও আর আমি পর্যন্ত ছাড়বো না। মৌলি তখন দেখা যাবে যে বান্টির ওই ঘর থেকে একদম বের করে দেয়। আর এবার নয়নতারা তো এবার মৌলির উপর রেগে যায়, রেগে গিয়ে বলছে বান্টিকে তুমি হয়তো মেরে তাড়িয়ে দিলে, কিন্তু কিন্তু এতে কিছু বদলাবে না। মৌলি তখন বলছে যে তুমি কি চাইছো। নয়নতারা তখন বলছে যে আমি এটাই বলতে চাইছি যে তোমাকে বিয়েটা করতে হবে। আরে মৌলি তুমি আজে বাজে জিনিসগুলো না মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও, অনেক তো হলো এইসব কিছু, এবার তুমি ভবিষ্যতের কথা ভাবো, ভালো হবে তোমার, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। তারপর দেখা যাবে তারা মনে মনে বলছে যে আগে তো তোমাকে বিদায় করি, তারপর প্রপার্টি তো শেষমেশে বানিয়েই পাবে, সে তুমি বিয়ে করো আর নাই বা করো। এই বলেই তো নয়নতারা এবার ঘর থেকে চলে যায়। মৌলি যাবার পরই পাগলামি শুরু করে দিয়েছে, বলছে যে এটা কিছুতেই হতে পারে না, আমি কাউকে সুখী হতে দেব না। এর পরের দিন দেখা যাচ্ছে যে সকালে সকালেই তো সকল পুজো আয়োজন শুরু করে দিয়েছে সবাই। আর তানিয়া কৃষ্ণ সেজে সুন্দর একটা নাচ পারফরমেন্স করে, সকলে তো সেটা দেখে খুব খুশি হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। নয়নতারা এবার এসেছে তানিয়াকে বলছে যে বলো তো সবাই আমরা পত্নীটা মানে কত ভালো নেচেছে। তখনই ঈশানী তো এবার তানিয়ার কাছে এসে বলছে যে হ্যাঁ, শ্বাসটাও তো একদম পুরো কৃষ্ণর মতোই লাগছে। এদিকে তো বাণী সকলকে বলছে যে তাহলে এবার পুজোটা আমি শুরু করি। এই বলেই তো বাণী পুজোটা শুরু করে দিয়েছে। পুজোটা শেষ হতেই তানিয়াকে সকলেই দেখা যায় এই শোনো শোনো, আমি কিন্তু খেলনা বাটি দিয়ে ঠাকুরের জন্য পায়েস বানাবো, এটাই বলছে তানিয়া। এবার সকলে মিলে বলছে যে পায়েস পাবো। তখন তো তানিয়া তখন বলছে যে হ্যাঁ তোমরা পাবে, কিন্তু আগে ঠাকুরকে দেব। অনিরুদ্র এবার মজা করতে করতে বলছে যে তাহলে আজকে খেলনা বাটি দিয়ে রান্না হচ্ছে, যেটা আগে ঠাকুরেরই মানে ঠাকুরকেই দিই। এরপর বাণী তো উঠবে, উঠে কিছু জিনিসপত্র নিয়ে আসবে। তখনই নয়ন বলে যে না তুই উঠবি না, এখানেই বস, দাঁড়া, আমি সকল কিছু খাটাখাটনি করে সবকিছু এনে দিচ্ছি। বাণী তো এবার অবাক হয়ে যায়, মানে এবার একদম দিকে তো বলছে যে আমার তো মনে হয় মাঝে মধ্যে যে আমি স্বপ্ন দেখছি। তখন সকলে এটাই ভাবছে আর বলছে যে হ্যাঁ আমরাও মনে হয় যে স্বপ্ন দেখছি। এবার তো সকলে হাসাহাসি করছে। নয়নতারা তো এবার সেখানে এসে খাবার দাবার নিয়ে এসে বলছে যে তোমরা হাসছো কেন, হাসাহাসি করেছিলে, এখানে আমাকে চুপ মানে আমাকে দেখে চুপ করে গেলে। ঈশানী তখনই বলছে যে কই না তো, আসলে তানিয়া মানে এত মজার মজার কথা বলে না। অনিরুদ্র তখন ধামাচাপা দিচ্ছে, বলছে যে হ্যাঁ ভীষণ ভীষণ মজা করে। এবার ঈশানীকে বলছে যে তা কি কথা বলছে যে তোমরা এত হাসছো, এত হাসি পাচ্ছে তোমাদের হাসি। আর তখন ঈশানী তখন বলছে যে কি কথা, এবার কি আর বলবে ঈশানী। তারপরে দেখা যায় বলছে যে এমন একটা কথা বলেছে না, সেটা বললে আমি আবার হেসে ফেলবো, হেসে করে দেব। আর তখনই দেখা যায় বাণী তো কথাটা ধামাচাপা দেবে, তার জন্য বলছে ঠাম্মি ঠাম্মি দাও প্রসাদ গুলো দিন, আমি ঠাকুরকে দেব। এবার তো নয়নতারা বলছে বাণীকে নাও এই যে প্রসাদটা নেও, এই বলে ঠাম্মি দেখা যায় প্রসাদটা দিয়ে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্রের কাছে একটা ফোন আসে, অনিরুদ্র তো বাইরে বেরিয়েছে। অনিরুদ্র এবার ছুটে যখন বাইরে যায় তখনই দেখতে পায় যে পিনাকিকে কেউ নিয়ে এসেছে। এরপর পিনাকিকে ধরে তখন ছেলেটাকে অনিরুদ্র বলছে যে ওনার কি হয়েছে, উনি ঠিক আছে তো। তখনই ছেলেটা বলছে যে উনি রাস্তায় মাথা ঘুরে একটু পড়ে যায়, আমি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিছু ট্রিটমেন্ট করানো হয়। ডাক্তারবাবু ইঞ্জেকশনও দিয়ে দিয়েছে, ওনার চেক আপ করিয়েছে, কিন্তু তাও একবার আপনারা ভালো একটু চেক আপ করে নিয়েন, ঠিক আছে। পিনাকি তো তখন অনিরুদ্রকে বলছে যে এই ছেলেটা না থাকলে আজকে যে আমার কি হতো সত্যি আমি জানি না, কিন্তু নিজের চাকরি ইন্টারভিউ বন্ধ করে দিয়ে আজকে আমাকে বাঁচিয়েছে অনিরুদ্র। অনিরুদ্র তো তখন এবার ছেলেটাকে বলছে যে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, সত্যি আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না, আপনার নামটা কি যে তখন ছেলেটা বলছে যে আমার নাম রুদ্দুর। রুদ্দুর তখন দেখা যায় বলতে থাকে যে এবার পকেট থেকে ওষুধগুলো বের করে দিয়ে বলছে যে এই ওষুধগুলো ঠিক সময় খাইয়ে দিবেন। অনিরুদ্র তখন বলছে যে ঠিক
ঠিক আছে, আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, এক কাপ চা খেয়ে যান। রোদ্দুর বলছে না, আজকে থাক, আরেকদিন খাবো। এই বলে তো ছেলেটা তখন সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্র তো পিনাকিকে ধরে ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। সকলে তো পিনাকিকে দেখেই পুরো চমকে যায়, আর সকলে ছুটে ছুটে গিয়ে পিনাকির কাছে গিয়ে বলছে, কি হচ্ছে, কি হয়েছে? অনিরুদ্র তখন জানাচ্ছে যে আসলে ওনার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল রাস্তার মাঝে, তারপর রোদ্দুর বলে একটা ছেলে ওনাকে ট্রিটমেন্ট করিয়ে নিয়েছে, মানে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিল। এরপর বানি তো এবার ছুটে গিয়ে বলছে পিনাকির কাছে, বলছে যে জল খাবেন, এই বলে জল দিয়ে দেয়। এরপর দেখা যাবে যে পিনাকি তখন জলটা খায়। এরপর দেখা যায় মৌলি পিনাকিকে জিজ্ঞাসা করছে যে ড্যাড, তোমার হঠাৎ করে মাথা ঘুরে গিয়েছিল কেন? পিনাকি তখন বলছে যে আজকে যদি ওই ছেলেটা না থাকতো তাহলে যে সত্যি কি হতো জানি না। ছেলেটা যদি আজকে বাড়িতে আসতো তাহলে আমি তোমাদের সকলের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারতাম। মৌলি তখন বলছে খুব খারাপ খারাপ হয়ে যেত, ওই ছেলেটাকে কিছুটা টাকা দিয়ে দিতে, কেন টাকার অফার করে না? অনিরুদ্ধ তখন সরাসরি করে মৌলিকে বলছে যে সাহায্যের জন্য না, তার দাম কিন্তু টাকা দিয়ে মাপা যায় না। মৌলি আজকে ছেলেটা পিনাকি মেশোর জীবনটা বাঁচিয়েছে, তাই বলে মেশোর জীবনটার দাম কতটা কতটা তুমি ধার্য করবে? মানিয়া তখন বলছে যে মানবিকতার খাতির যদি কেউ কাউকে বাঁচাতে ছুটে আসে না, তাহলে তাকে টাকা দিয়ে ধরিয়ে দেওয়াটা একদমই ঠিক নয়। ঈশানী তখন বলছে যে হ্যাঁ, অনিরুদ্ধ একদম ঠিক কথাই বলছে। ছেলেটা যে যা করেছে না, তার মন থেকে করেছে, ভালোবেসে করেছে, ওকে কোনোদিনও টাকা দিয়ে মাফ করা